ছাড়তাম না, কিছুতেই ছাড়তাম না। গুণাক্ষরেও যদি বুঝতে পারতাম যে কি ষড়যন্ত্র করছে পার্থসারথী, তাহলে কিছুতেই ছাড়তাম না। ভুবনপুরের লোকেদের সামনে ওর মুখোশটা ছিঁড়ে ফেলে দিতাম, সবাইকে বোঝাতাম যে ও কি করতে চাইছে। একটু একটু করে সব বুঝতে পেরেছি, সব সাজানো, সব ওর চাল, সব সব সব। আমি কিছু বুঝতে পারছি না, কিসের চাপ, কেন, কি জন্য, কেন তোমাকে পার্থসারথী ওইভাবে ফাঁসালো, কেন? রানী তখন আমার কোলে, রানীর খুব জ্বর। মা ভুবনেশ্বরীর কাছে আমি কামনা করেছিলাম যে মা গো, আমি তোর কাছে মানত করছি, আমার রানীকে তুমি ঠিক করে দাও, জ্বর কমিয়ে দাও, আমি তোমাকে রাজবেশে পুজো দেব। মায়ের আশীর্বাদে রানীর জ্বর কমলো। আমি তখন মায়ের সব সাজের সরঞ্জাম নিয়ে, সবকিছু নিয়ে মন্দিরে গিয়ে দেখ। আমি কে? মানে গয়নাগুলো দেখছিলাম আর কি, ওই পালিশ করাতে হবে আর কি। গয়না? হ্যাঁ পালিশ? হ্যাঁ মানে পার্থবাবু বললেন কালকে তো মায়ের পুজো, ওই জন্য ওই গয়নাগুলো পালিশ করাতে কত খরচ হবে উনি জানতে চাইছিলেন, ওই জন্যে আমি দেখছিলাম আর কি। হয়ে গেছে আমার হয়ে গেছে, আমি আসছি। পার্থবাবু বলছি গয়না পালিশ করাতে হবে? পার্থবাবু কেন কেন বুঝতে পারলাম না যে একটা শ্যাকরা নয়, ও পার্থসারথী রায়ের পাঠানো একটা চোর, চোরও একটা, ও শ্যাকরা নয়, কেন বুঝতে পারলাম না? নিজেকে দোষ দিও না বাবা, এটা তো তোমার কোনো দোষ নেই। সেদিন রাত্রে আর একটু আগে যদি আমি মন্দিরে গিয়ে পৌঁছলাম, তাহলে আমি আটকাতে পারতাম। রাতে কি হয়েছিল? রাতে জানিস ওই পুজো দিয়ে বাড়ি আসছিলাম, মনটা কেমন যেন গো ডাকছিল, বারবার মনে হচ্ছিল কিছু একটা অঘটন করতে পারে। কত দামি মুকুটটা রয়েছে মায়ের, আমার তখনই মন্দিরে চলে যাওয়া উচিত ছিল, কিন্তু আমি ঘরে এসে সংসারের কাজে তোদেরকে দেখতে গিয়ে ব্যস্ত হয়ে পড়লাম। জানিস সারাদিনের ক্লান্তির পর চোখটা কিরম লেগে আসছিল, আর ঠিক তখনই